নমস্কার। আজকে একটা গল্প শোনাই। অমল নামের এক চাষি ছিল, কৃষক। তার অনেক জমি জায়গা। সে সারা সময় ব্যস্ত থাকে তার জমিতে চাষাবাদ করা নিয়ে। বিভিন্ন সময়ে পাল্টে পাল্টে চাষ দিতে হয়, অনেক জমি। তো সে কিন্তু ভগবানে খুব একটা বিশ্বাস রাখে না। হ্যাঁ, তাকে হেয় করে না। আর অন্যদিকে তার যে ওয়াইফ, সে কিন্তু ভগবানে ভীষণভাবে বিশ্বাস করে এবং তার গুরু রয়েছে, গুরুদেবের কাছে যায়। তো একদিন তার ওয়াইফ গুরুদেবের কাছে যাচ্ছেন। হঠাৎ করে সেই দিনে অমলের হয়তো একটু কাজ কম ছিল, তো সে বাড়িতে ছিল। তো তখন তার বউ বলল যে, চলো না, আজকে আমি গুরুদেবের কাছে যাচ্ছি, তোমার তো আজকে তেমন কাজ নেই, তুমি তো বাড়িতে বসেই আছো, আমার সঙ্গে একটু চলো না গুরুদেবের কাছে। অমল বলল, তুমি যাও, তুমিই তো যাও একা একা, আমাকে আবার নিয়ে যাচ্ছ কেন? জানো তো আমি ওই সব বিশ্বাস করি না, আমি আমার কাজকে বিশ্বাস করি, আমার কাজেই আমার সব কিছু সফলতা। তো বউ বলল, হ্যাঁ ঠিক আছে, চলো না একবার আমার সঙ্গে। তো অনেকবার বলাতে অমল রাজি হলো তার বউয়ের সঙ্গে গুরুদেবের কাছে যেতে। যথারীতি গুরুদেব যখন তাকে ডাকলো, কিছু জিজ্ঞাসা করলো, তখন সে বলল, দেখুন, আমার ভগবানে বিশ্বাস নেই, কেননা আমার কাজকে বিশ্বাস। আমার অনেক জমি আছে, জানেন আপনি, আমি সারাদিন কাজ করি এবং বিভিন্ন রকমের ফসল ফলাই, এবং সেখান থেকেই আমার সব সফলতা এবং সেখানেই আমার বিশ্বাস। তো গুরুদেব বলল, তুমি ভগবানকে একদমই মানতে চাও না? তখন অমল বলল, হ্যাঁ, তাহলে আপনি এমন কিছু চমৎকার করে দেখান, যে আপনি তো বলেন যে ভগবান চমৎকার করতে পারে, তাহলে এমন কিছু উপায় আপনি বলে দিন যাতে চমৎকার হয়ে যায়, তাহলে আমি নিশ্চয়ই ভগবানকে বিশ্বাস করব। তখন গুরুদেব বললেন, তা তো হতেই পারে, কিন্তু তার জন্য তোমাকে যে কোনো একটা পন্থা নিতে হবে। তখন অমল বলল, কি পন্থা বলুন, যদি আমার সাধ্যে হয় তাহলে আমি করব। গুরুদেব বলল, আচ্ছা, তুমি নাম জপ করতে পারবে রোজ? অমল বলল, সম্ভব নয়, আমার অত সময় নেই। গুরুদেব বলল, পারবে না? বলল, না। গুরুদেব বলল, আচ্ছা ঠিক আছে, আর একটা সহজ কাজ দিই, তোমার গ্রামে নিশ্চয়ই কোনো না কোনো মন্দির রয়েছে, তুমি দিনে একবার মাত্র সেই মন্দিরে গিয়ে ভগবানকে একবার প্রণাম করে তো আসতে পারবে? অমল বলল, না, সেটাও সম্ভব নয়, কেননা যেখানে মন্দিরটা রয়েছে আর আমার জমিগুলো তার অপোজিট, অন্য রাস্তায়। তো আমি রোজ যদি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করতে যাই, তাহলে তো আমার কাজে যেতে দেরি হয়ে যাবে, তাই আমার পক্ষে এটাও সম্ভব নয়। তখন গুরুদেব তো বিপদে পড়েছেন। গুরুদেব বললেন, আচ্ছা, কি এমন করা যায়? আচ্ছা তুমি ঠিক আছে, তুমি বাইরে থেকে একটু হাত তুলে প্রণাম করতে পারবে কি মন্দিরের? অমল বলল, না, সেটাও পারবো না, কেননা আমার কোনো সময়ই হবে না মন্দিরের কাজ দিয়েও যাওয়ার, রাস্তাটা অন্যদিকে, আপনি অন্য কোনো রাস্তা বলুন, সহজ রাস্তা। গুরুদেব খুঁজে পাচ্ছেন না। এমন সময় অমল বললেন, আচ্ছা, আপনারা তো বলেন যে সবার মধ্যেই, সব মানুষের মধ্যেই ভগবানের বাস, তাহলে আমার জমির পাশেই আমার বন্ধুর জমি আছে, তার সঙ্গে আমার খুব ভাব, খুব মিল, আমরা একসঙ্গেই কাজে যাই, সারাদিন কাজ করি। তো তার নাম মধু। তো আমি যদি তার মুখটা রোজ দেখে ফেলি, তাহলেই তো ভগবানকে দেখা হবে নাকি? তখন গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো, তবে এই পণ কিন্তু তুমি ছাড়তে পারবে না, আর কাউকে বলতেও পারবে না, চমৎকার তোমার সঙ্গে হবেই, ভগবান তোমার সঙ্গে চমৎকার করে দেখাবে, এটা আমার বিশ্বাস। অমল বলল, ঠিক আছে, আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন, আর আমি এই প্রতিজ্ঞা করলাম যে আমি রোজ দুপুরবেলায় খাওয়ার আগে, কারণ আমরা একসঙ্গে জমিতে কাজ করি, একসঙ্গেই খাই, দুপুরে খাওয়ার আগে আমি তার মুখ দেখব, তবেই খাবো। ভালো কথা, গুরুদেব তাতেই রাজি হলেন। ঠিক আছে, এরপর দিন থেকে অমল রোজ সেই মধু, তার পাশের জমির যিনি মালিক এবং ওর বন্ধু, তার মুখ দেখত, তবেই সে হাত ধুয়ে খেতে বসতো। অনেক দিন এরকম হয়েছে, হয়তো মধু একটু দূরে রয়েছে, তার খেতে একটু দেরি আছে, অমলের বউ খাবার নিয়ে চলে এসেছে, সে হয়তো বলতো, খেয়ে নাও না, অমল কিন্তু খেত না, সে মধুকে ডাকতো, মধু যখন খেতে বসতো হাত ধুয়ে, তখন সে মধুর মুখটা দেখত, তারপরেই খেত। একথা কিন্তু সে মধুকে জানায়নি, কাউকেই জানায়নি, তার বউ একটু একটু জানে, ব্যাস। এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। একদিন অমলের বউ খাবার নিয়ে এসছে। অমলের সেদিনকে খুব খিদে পেয়েছে। অমল
কাজ শেষ করে বসে পড়ে দেখলো আরে পাশের জমিতে সেদিনকে সে খেয়াল করেনি যে মধু নেই। তখন মধুকে সে ডাকা হাঁকা করলো, মধুকে সে পাচ্ছে না। তখন পাশাপাশি অন্যান্য জমির কয়েকজন বলল আরে মধু তো আজকে এই জমিতে কাজ করতে আসেনি। অমল বলল তাহলে সে কোথায়, বাড়িতে? পাশাপাশি লোকেরা বলল না না, বাড়িতে নয়, ওই যে মন্দিরের পাশের জমিটা আছে না মধুর, সেইখানে আজকে সে কাজে গেছে। সেখানে একটু মাটি কাটতে হবে, সেই মাটি এই জমিতে দেবে সে। এই জমির মাটিটা নিচু হয়ে গেছে তো, আর ওই জমির মাটিটা উঁচু, তাই সেখানে সে মাটি কাটছে। অমলের বউ বলল আচ্ছা খেয়ে তো নাও, তারপরে না হয় ব্যবস্থা হবে। অমল বলল না, আমি তো মধুর মুখ না দেখে খাবো না, দেখি কেমন আমার সঙ্গে চমৎকার হয়। বলে সে বউকে বলল তুমি খাবার বাড়ো, আমি এক্ষুনি ওইখানে গিয়ে ছুটে গিয়ে মধুকে দেখে আসি। বলে সে ছুটতে ছুটতে চলেছে মধুকে দেখবে বলে। মন্দিরের পাশের সেই জমিতে সেই মধু মাটি কাটছিল। কাটতে কাটতে ইতিমধ্যে সে একটা সুন্দর সোনার কলসি উদ্ধার করেছে মাটির নিচে থেকে, এবং কলসি ভরা মোহর। সেই মধু সেই কলসিটা তুলে এক মনে দেখছে আর ভাবছে আহা হা, ভগবান আমাকে কী উপহারই দিলেন। কিন্তু ভালো হয়েছে যে আজকে আশেপাশে কেউ নেই, কেউ জানতেই পারবে না যে আমি কি পেয়েছি। তাড়াতাড়ি এগুলোকে নিয়ে বাড়ি চলে যেতে হবে, আর মাটি কাটবো না। কেননা এই কথা যদি জেনে যায় তাহলে সবাইকে ভাগ দিতে হবে, আর না হলে পুলিশের কাছে সব জমা দিতে হবে, আমার আর কিছুই থাকবে না। আমি এগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই। এই সব 7-5 মধু ভাবছে। এমন সময় ছুটতে ছুটতে অমল আসছে, মধু মধু করে ছুটে আসছে। মধুর কাছে এসে যখন ডেকেছে, মধু স্বাভাবিকভাবে অমলের দিকে তাকিয়েছে। আর যেই অমলের দিকে তাকিয়েছে, অমলের তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আর মধুর মুখ তাকে দেখতেই হবে। যেই সে মুখটা দেখে ফেলেছে, তেমনি সে খুশি হয়ে পিছন ফিরে ছুটতে শুরু করেছে। মধু ভাবলো হয়তো তার সোনাগুলো দেখে ফেলেছে, তাই অমল ওরম করে পালিয়ে যাচ্ছে। সে ডাকতে শুরু করলো অমল অমল দাঁড়াও, কি হলো, এরম করে চলে যাচ্ছ কেন? আর অমল বলছে আমি দেখে নিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে। মধু তো বুঝতে পারছে না কি দেখে নিয়েছে। সে ভাবলো এ তো মহা বিপদ, এ যদি এখন গিয়ে বলে দেয় তাহলে তো আমার আর কিছুই থাকবে না, আর এটা রাষ্ট্র হয়ে যাবে, সরকার সব নিয়ে নেবে আমার থেকে। সে তখন ওই অমলের পিছন পিছন ছুটতে শুরু করে অমলকে ধরলো, ধরে বলল দেখো বন্ধু, তুমি আর আমি খুব ভালো বন্ধু, তাই আমি আজকে যা পেয়েছি তাতে আমি দুজনেই ভাগ নেব, তুমি আর কাউকে বলো না। অমল ভাবলো কি বলছে, আমি তো তার মুখ দেখার কথা বলেছিলাম। অমলকে সে কাঁধে হাত দিয়ে ডেকে নিয়ে গেল সেই সোনার কলসির কাছে। অমল কিন্তু ঘুণাক্ষরেও সেই সোনার কলসি সে দেখেনি, সে শুধু মধুর মুখটা দেখেছিল। কেননা তার প্রচণ্ড খিদে পেয়েছে, তার আর সময় ছিল না না খেয়ে দাঁড়িয়ে থাকার। তো তারপরে মধু তাকে নিয়ে গিয়ে দেখালো যে দেখো আজকে জমি খুঁড়তে গিয়ে আমি এই সোনার কলসি পেয়েছি আর ভরা মোহর, তো এর অর্ধেকটা আমি তোমাকে দেবো, তুমি কাউকে কিছু বলো না। অমল হতবাক হয়ে গেল, ঝরঝর করে কাঁদতে শুরু করলো। ছুটে গেল মন্দিরে, ভগবানের সামনে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল ভগবান, আজ আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি সব করতে পারো, তুমি অলৌকিক কাজ করো, তুমি পরীক্ষা নাও, আবার তুমি কিন্তু সবাইকে পাশও করাও। আর তোমার কাছে তুমি করতে পারো না এমন কোনো কাজ বোধহয় নেই। আজ আমি তাই প্রমাণ পেলাম। আজ থেকে আমি প্রতিদিন যতই কাজ থাকুক না কেন আমি তোমার মন্দিরে আসব, আর রোজ তোমাকে প্রণাম করে যাব, আর নাম জপ শুরু করব আজ থেকে। আমি এগুলো কিছুই করিনি, তাতেই তুমি আমাকে যা দিলে, তোমাকে না জানি নাম জপ করলে, তোমার মন্দিরে এলে, তোমাকে প্রণাম করলে না জানি আমি আরও কত কিছু অজান্তেই পেয়ে যাব। আমি তোমাকে বিশ্বাস করলাম, মনে প্রাণে বিশ্বাস করলাম। নমস্কার, কেমন লাগলো পরে জানাবেন। এই অলৌকিক ঘটনা কিন্তু সত্যিই কারো কারো সঙ্গে ঘটে।